তো কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আহ, আজকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে ভিডিওটি আসলে শুরু করতেছি আমার এলাকা থেকে। দ্যাট মিনস এটা কোথায়? এটা পাকোলা, পাকোলা থেকে। আর ভিডিওটি আজকে এখন মানে শুরু করার একটা খুব ভালো একটা রিজন হচ্ছে আমি আপনাদের হাইওয়ের কিছু সৌন্দর্য দেখানোর জন্য আসলে ভিডিওটা করতেছি। আমার গলাটা ভাঙ্গা, ঠান্ডা লেগে একদম অবস্থা ভয়াবহ। তো সবাই বিষয়টা একটু অ্যাভয়েড করবেন। আমি যে জিনিসটা দেখাতে চাইতেছি আসলে এটা আমি আপনাদের একটু ডান পাশ দিয়ে গেলে দেখতে পারবেন। এটাকে হয়তো ট্রাকটা ওভারটেক করলে দেখতে পারবেন। জাস্ট দুই পাশের যে গাছগুলা, মানে ফুলের গাছগুলা, এটা সৌন্দর্যটা দেখেন কি পরিমাণে সুন্দর। পিছন থেকে আমাকে বাসে সিগন্যাল দিচ্ছে, ও আগে যাবে মনে হয়। জাস্ট সৌন্দর্যটা দেখেন, মানে অসাধারণ একটা ভিউ। সকালবেলা এরকম একটা ভিউ, মানে মনটা একদম ফ্রেশ হয়ে যায়। ওয়াও! ক্রিস্টিয়ান এন্টারপ্রাইজ নাকি এটা? সততা, ঢাকা টাঙ্গাইলের বাস। আর অনেক টান, অনেক। তো যাই হোক, সামনে যাইতে যাইতে আরো কিছু সৌন্দর্য হয়তো উপভোগ করতে পারবেন। কারণ এই যে রাস্তাটা, এটা তো আপনার হচ্ছে উত্তরবঙ্গ টু ঢাকার মেইন রোড, 4 লেনের। তো এটার দুই পাশ না তিন পাশ, মাঝখান দিয়ে বাম সাইড এবং ডান সাইডে পুরোটা হচ্ছে একদম এরকম ফুল গাছ দিয়ে ভরা। পেছনে ওইটা কি ফুল জানি না। আর এটা সম্ভবত বাগান বিলাস। এই বাগান বিলাসটা মোটামুটি একদম হচ্ছে ইয়া পর্যন্ত দেওয়া আছে, কি বলে এটাকে, একদম কালিয়াকুর পর্যন্ত সুন্দর মতো লাগানো। এবং এত সুন্দর দেখা যায়, দেখেন কি সুন্দর একটা ভিউ, মানে দেখলে মনটা বইরা যায়। এই ফুলগুলা একদম থোকা থোকা হইয়া, মানে এত সুন্দরভাবে ঝুলে অসাধারণ দেখতে লাগে। হয়তো ক্যামেরাতে আসলে আপনারা কতটুকু ফিল করতে পারবেন আমি জানি না, বাট সরাসরি দেখলে বুঝতে পারবেন যে আসলে কতটা সুন্দর। যারা এই রুটে চলাফেরা করেন, বিশেষ করে উত্তরবঙ্গের এদিকে যারা আছেন, যারা এই রুটে আসছেন, তারা হয়তো দিনের বেলা আসলে আপনারা এই সৌন্দর্যটা উপভোগ করতে পারবেন আর কি। অনেক সুন্দর ভাই, অনেক। আর আমি চাইতেছিলাম যে এই সুন্দর ভিউটা আপনাদের সবাইকে একটু দেখাই। সবার আসলে দেখার প্রয়োজন। এত সুন্দর একটা ভিউ, এত সুন্দর একটা হাইওয়ে রুট বাংলাদেশে আছে, এটাও আসলে সবার দেখা উচিত। আমাদের ঢাকা চট্টগ্রামের যে হাইওয়ে আছে, ওইটার মধ্যে যে ফুল গাছটা, ওইটার ফুলটা গাছের উপরের সাইডে ধরে। অনেকে হয়তো ভিডিওতে দেখছেন। আমি এক্সট্রিমলি সরি, আমার একটু পর পর কাশ উঠতেছে, আমি ঠিকঠাক মতো কথা বলতে পারতেছি না। তারপরেও জাস্ট আপনাদের ভিডিও বানানোর জন্য, আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখানোর জন্য এই ভিডিওটা বানাইতেছি। সো আমার কাশি বলেন বা আমার কণ্ঠ বলেন, এটা আপনারা একটু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। আজকে বাসটা তো ভালোই টানতেছে, দেখা যাইতেছে। এমনিতেই অসুস্থ, যে কারণে একটু লেটে বের হয়েছি। বাজে 8টা 21, অফিসে গিয়ে লেট হবে। 9, সাড়ে 9টার মধ্যে অফিসে ঢুকতে হয়। 1 ঘন্টায় তো জীবনেও যাইতে পারবো না ঢাকা। মিনিমাম 1.5 থেকে 2 ঘন্টা লাগবে। তো আলটিমেটলি অফিসে যাইতেও লেট হবে। তো সকালবেলা জ্যাম খাবো দেখে একটু লেট করে বের হয়েছি, এবং অসুস্থ সেই কারণেও। তো যেটা বলতেছিলাম, যে এই যে সৌন্দর্যটা, এটা কিন্তু আমার মনে হয় না এরকম সুন্দর রাস্তা, মানে হাইওয়ে 4 লেনের, তার দুই পাশ দিয়ে এত সুন্দর করে ফুল গাছ লাগানো, বা এত সুন্দর একটা ভিউ, বা এরকম স্মুথ একটা রাস্তা। যদিও এই রাস্তাটা আরো বেশি স্মুথ ছিল, এখন দেখেন অনেকটা লেনের মতো আছে না। এই দেখবেন যে হচ্ছে মাঝখান দিয়ে একটু উঁচু, দুই পাশ দিয়ে এই জায়গাটা দেখেন, মাঝখান দিয়ে আমি যেখান দিয়ে আমার বাইকটা যাচ্ছে আর কি। তো এই জায়গাটা নিচু, এটা দুই পাশে আবার হচ্ছে উঁচু।
তো এরকম হয়েছে রাস্তার আসলে যে গুণগত মান এটা যদি ঠিকঠাক না থাকে তখন এরকম হয়। কারণ হচ্ছে যে এই রাস্তাটা অনেক দেবে গেছে। এর আগে এটা এবছর না, এটা গত বছর এরকম হয়েছে। গত বছর যখন আপনার ইয়া ছিল, অনেক বেশি রোদ উঠলো গত বছর, ওই সময়টাতে এই পিচ গুলো হচ্ছে নরম হয়ে গেছিল এবং ওই ওই অবস্থায় যে আপনার ইয়াগুলা গেছে, গাড়িগুলা গেছে, সেই মানে ওভারলোডের যে গাড়িগুলা এগুলা যাওয়ার কারণে আসলে রাস্তাগুলো এরকম হয়ে গেছে। তার আগে এই রাস্তাটা আরো অনেক বেশি ফিনিশিং ছিল এবং অনেক বেশি সুন্দর লাগতো। এখন মোটামুটি ভালো, একদম খারাপ যে তাও না, তবে একটু ডেঞ্জারাস আছে। সেটা হচ্ছে যে এই ইয়ার গুলার মধ্যে কি বলে, এই ঢেউগুলার মধ্যে যখন আপনি পড়বেন তখন বুঝতে পারবেন যে আপনার বাইকটা এভাবে নাড়া দিতেছে, মানে ঢোলাবে। তো এই কারণে বলি যে যদি এই ধরনের রাস্তা হয় বা এই ধরনের রাস্তা যদি কেউ পান তাহলে সেক্ষেত্রে অবশ্যই একটু কেয়ারফুলি রাইড করবেন। না হলে দেখবেন আপনার রানিং বাইক, আপনার বাইকের দেখা যাবে যে স্পিড 90 বা 100 প্লাস, তখন দেখবেন যে ওইরকম ঢোলানো দিলে বাইক কন্ট্রোল করা খুব কষ্ট হয়ে যায়। যেটা ইতিমধ্যে আমি 2বার ফেস করছি। কোন রকম একদম মানে জাস্ট কোন রকম গিয়ে থামছি, না হলে পরে যেটা হওয়ার সেটা তো হয়ে যেত। তাই এই সমস্ত রাস্তার মধ্যে সবাই একটু সাবধানে রাইড করবেন। আর রাস্তাঘাটে যতই সৌন্দর্য দেখেন, মানে রাস্তার যে ভিউ গুলা, এত সুন্দর একটা পরিবেশ, এগুলা দেখেন, এগুলো অবশ্যই উপভোগ করবেন। তবে তার আগে যেটা করতে হবে, আপনার রাইডিং এর প্রতি আপনার একটু মনোযোগ দিতে হবে। আপনি বাইক চালাচ্ছেন 2 চাক্কা, মানে মানে 2 চাক্কা না, বিষয়টা হচ্ছে যে গাড়িতে মানে আপনার আত্মাটা হচ্ছে বাতাসের সাথে, মানে হাওয়ার সাথে দুলতেছে। সো ওই জিনিসটা একটু চিন্তা ভাবনা করে কেয়ারফুলি রাইড করতে হবে। তো আপনাদের আমি আসলে এই ভিউগুলা দেখানোর জন্য বেসিক্যালি ভিডিওটা আজকে অন করছি বা ভিডিওটা করতেছি। তো আর একটু সামনে গিয়ে আমি হয়তো ভিডিওটা শেষ করে দিব, কারণ এইরকম মানে পুরোটা রাস্তা এরকম সুন্দর। তো যেটুকু আপনাদের অলরেডি দেখাইছি এর থেকে হয়তো একটু কম হইতে পারে, কিন্তু একদম অনেক বেশি কম যে ওইরকম না, হয়তো একটু কম সুন্দর, বাট আলটিমেটলি সুন্দর। আপনি দেখলে বুঝতে পারবেন। শুধু এইটা না, এইটুকু জায়গা না, আপনার চন্দ্রা থেকে হচ্ছে নবীনগরের যে রোডটা, ওই রোডেও অনেকটা জায়গাতে এরকম ফুল গাছ, এই ফুল গাছ না, সেটা অন্য কোনো ফুল গাছ, ওই ফুল গাছেও অনেক সুন্দর ফুল এবং রাস্তাটা অনেক সুন্দর লাগে। হায় হায়, এই গাড়িতে মনে হয় বালি আছে, একদম গায়ে এসে এমন ভাবে লাগতেছে মনে হইতেছে গুলি করতেছে। পিছনে একটা ভাই আছে, সিবিআর নিয়ে আসতেছে, যদিও উনি আমার আগেই টান দিছিল, কিন্তু আমি একটু স্পিডিং করতেছি যেই কারণে হয়তো উনি একটু পেছনে পড়ে গেছে। যাই হোক, যেটা বলতেছিলাম, এই দেখেন যে সুন্দর যে ভিউটা, আপনার ডান পাশে বাম পাশে এত সুন্দর ফুল গাছ, আর আপনি এরকম একটা রোডে রাইড করতেছেন। ভাই, যারা আসলে বাইকার আছেন তারা ছাড়া এই ফিলটার কেউ অনুভব করতে পারবে কিনা আমার জানা নাই। মানে এরকম একটা সুন্দর রাস্তায় রাইড করা মানে নিজের কাছে একটা পিসফুল একটা ব্যাপার, এত ভালো লাগে, মানে এই ভালো লাগাটা আসলে মুখে বলে বোঝানোর মতো না। তো যাই হোক, এইদিকে রাস্তাটা হালকা একটু খারাপ আছে। আমার মনে হয় ভিডিওটা আমি এখানে শেষ করে দেব, কথা বলাটা খুব কষ্ট হয়ে যাচ্ছে। সো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার দিয়ে রাখবেন, যাতে করে আপনি সহ আপনি অন্যদেরকেও এই সুন্দর ভিউটা দেখার দেখার মতো একটা কি বলে এটাকে সুযোগ করে দিতে পারেন। দেখেন কি সুন্দর, মানে একদম সোজা রাস্তা, পাশে গাছ, মানে ফুল গাছ, প্রত্যেকটা গাছে ফুল, একটা গাছও মিস নাই, প্রত্যেকটা গাছে সুন্দর একদম টোকায় টোকায় ফুল ঝুলে আছে। অনেক সুন্দর লাগে ভাই, অনেক সুন্দর। দেখতে দেখতে মির্জাপুর পার করে চলে আসছি। এখানে একটা রেস্টুরেন্ট আছে নদীর উপরে, পাশে আবার রেল লাইন, এই জায়গাটাও সুন্দর। তো যাই হোক, এটা বলতেছিলাম যে সবাই ভালো থাকবেন পরের ভিডিও পর্যন্ত।
সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখতেছেন আমার পেজ বা প্রোফাইল যেটাই বলেন এটাকে ফলো দিয়ে রাখবেন এবং ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।